বন্ধুরা, ডিসেম্বর মাস থেকে শুরু করে এই এপ্রিল মাস পর্যন্ত আমরা সমস্ত আম গাছ লেবু গাছের উপরে যখন থেকে ফুল আসলো সেই ফুল আসা থেকে শুরু করে গুটি সেট হওয়া থেকে শুরু করে আমরা প্রচুর পরিমাণে কিন্তু সময় দিয়েছি সেই সমস্ত গাছে নানানভাবে যত্ন পরিচর্যা স্প্রে করা খাওয়ার প্রয়োগ করা সমস্ত কিছু কিন্তু করেছি। কিন্তু এখন এই এপ্রিল মাসে দাঁড়িয়ে যে সমস্ত গাছে আমাদের আম হয়নি বা ফুল আসেনি ছোট গাছ, সেই সমস্ত গাছে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব, কি যত্ন করব, যাতে করে সেই সমস্ত গাছগুলো আগামী বছরের জন্য যেন প্রস্তুত হতে পারে, সুন্দরভাবে বৃদ্ধি করতে পারে, বড় হতে পারে এবং সামনের বছরের জন্য যাতে আমরা সেই সমস্ত গাছগুলোকে রেডি করতে পারি। আজকে বন্ধুরা সেই নিয়ে আজকে আমার ভিডিও, যা আমাদের যে সমস্ত আম গাছে ফুল হয়নি, ফুল আসেনি বা যে সমস্ত ছোট গাছ, সেই গাছে আমরা এই এপ্রিল মাসে কি সার প্রয়োগ করব, কি খাওয়ার প্রয়োগ করব, কি যত্ন পরিচর্যা নেব যাতে দ্রুততার সঙ্গে যাতে বৃদ্ধি পায় এবং আগামী বছরের জন্য সেই সমস্ত গাছ যেন ফল দেওয়ার জন্য রেডি হতে পারে, সেই নিয়ে বন্ধুরা ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, অলরেডি আমাদের আমগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে আর এই সমস্ত গাছে খাওয়ার প্রয়োগও হয়ে গেছে যাতে দ্রুততার সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে এই সমস্ত ফলগুলো। এখন আমাদের সেইভাবে যত্ন পরিচর্যা নেই, আমরা সাধারণভাবে যে যত্ন পরিচর্যা করি সেইভাবে করব, সেইভাবে আমাদের ফলগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন সময় হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের ছোট গাছগুলো, যে সমস্ত গাছগুলো ছোট, যে সমস্ত গাছ আমরা নতুন নিয়ে এসেছি এবং সেই সমস্ত গাছের আমাদের বৃদ্ধি ঘটাতে হবে, সুন্দরভাবে গাছটাকে কিন্তু তৈরি করে নিতে হবে যাতে করে আগামী বছর যাতে আমরা এই সমস্ত গাছগুলো থেকে সুন্দরভাবে ফলন পেতে পারি। বন্ধুরা, এই যে আম গাছটা দেখছেন এটা হচ্ছে আমার অম্বিকা, এটা হচ্ছে অম্বিকার চারা। এই বছরই আমি এই গাছটাকে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অম্বিকা এটা, আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে মিয়াজাকি, যেটা আমাদের জাপানের বিখ্যাত আম, সেই মিয়াজাকি। এই দুটো গাছ আমি রিপোর্টিং করে দিয়েছিলাম, যখন নতুন এসেছিলাম গাছটাকে, সেই গাছটা আমি নিয়ে এসেছি এই মাসখানেক হবে, 1 থেকে 1.5 মাস হবে গাছটাকে কিন্তু নিয়ে এসেছি। এই দুটো গাছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি, একটা হচ্ছে আপনার 8 ইঞ্চির টব আর একটা হচ্ছে আপনাদের 10 ইঞ্চির টব। আমাদের যেরকমভাবে প্যাকেট থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা গাছ বসে। আমাদের সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যখন আমরা প্রথম গাছটাকে নিয়ে আসব তখন কিন্তু অতি অবশ্যই আমরা ছোট পটে দেব। ছোট 8 ইঞ্চি থেকে আমাদের শুরু হবে, আমাদের গাছের প্যাকেটটা যত বড় থাকবে সেই হিসাবে কিন্তু আমাদের গাছটাকে বসাতে হবে। আমাদের যদি প্যাকেট ছোট থাকে, অন্তত 6 ইঞ্চি প্যাকেট যদি আমাদের থাকে, তাহলে আমরা 8 ইঞ্চি বা ম্যাক্সিমাম 10 ইঞ্চি টবে কিন্তু বসাবো। আর যদি আমাদের প্যাকেট যদি 10 ইঞ্চি থাকে তাহলে আমরা 12 ইঞ্চি টবে কিন্তু বসাবো। আমরা ছোট থেকে আস্তে আস্তে করে কিন্তু বড় জায়গা দেবো, একেবারেই কিন্তু প্রথমেই কিন্তু বড় জায়গা দেব না। কেন, আমরা প্রথমেই যদি বড় জায়গা দিয়ে ফেলি তখন আমাদের এই ছোট্ট গাছটা অতিরিক্ত খাবার অতিরিক্ত জল পেয়ে কিন্তু গাছটি মারা যাবে, সারভাইভ কিন্তু করাতে আমরা কিন্তু পারবো না। সেই জন্য আমরা সবসময় ছোট থেকে আস্তে আস্তে কিন্তু টবটাকে বড় করব, চেঞ্জ করব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পুরো টবটাও কিন্তু মাটি ভর্তি কিন্তু করিনি। আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা অংশ কিন্তু বাকি আছে, কেন আমরা এই পরে খাবার দেবো, খাবার দিতে দিতে আস্তে আস্তে করে কিন্তু টবটা আমাদের পূর্ণ হবে। বন্ধুরা, আপনারা যখনই কোনো নতুন গাছ নিয়ে আসবেন আপনারা এইভাবে টব নির্বাচন করবেন, আর প্লেন মাটি, কোনো খাবার না। এখানে আমাদের যে আম গাছ সেগুলো কিন্তু এঁটেল মাটি খুবই পছন্দ করে, আপনারা এঁটেল মাটি নেবেন। তার সঙ্গে আমরা যদি 70% মাটি আর 30% কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, এখানে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, লিক কম্পোস্ট যেটাই হোক, আপনারা 70-30 এই অনুপাতে কিন্তু গাছটাকে বসাবেন। বসানোর পরে যখন দেখবেন এই যে এইভাবে যে গাছের এই যে পাতা বেরোনো শুরু হচ্ছে, যখন গাছের নতুন গ্রোথ নেবে, বৃদ্ধি হবে, সেই সময় আমরা গাছে কিন্তু অল্প পরিমাণে খাবার প্রয়োগ করব। এখানে আমরা যে খাবারটা প্রয়োগ করব বন্ধুরা, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে শিম চাচা, এই শিম চাচা নিয়েছি আমি 2 চামচ, আর এখানে নিয়েছি হাড় গুঁড়ো হচ্ছে 2 চামচ।
এই শিম চাচার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যা আমাদের গাছের বৃদ্ধি ঘটাবে, আর আমাদের হাড়গুলোতে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম 0050, যেটা সালফেট অফ পটাশ। এই পটাশিয়াম নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, পটাশিয়াম যে শুধুমাত্র আমাদের ফুল আনতে, ফলনকে তৈরি করতে, বেঁধে রাখতে যে সাহায্য করে তা না, আমাদের গাছটাকে ভিতর থেকে শক্ত মজবুত তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি ঘটায়, গাছটাকে সুন্দরভাবে শক্তিশালী করে তুলতে কিন্তু অনেকটা সাহায্য করে। আর আমাদের এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা অ্যাপসাম সল্ট বলে থাকি। এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের যেরকম গাছের সবুজতাকে বজায় রাখবে এবং গাছের যে নানা রকম সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে। এখানে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, শিরা বেরিয়ে যাওয়ার সমস্যা, এইসব সমস্যাগুলোকে দূরে রাখবে, গাছকে সবুজতা সম্পূর্ণ করবে। বন্ধুরা, আমাদের আম গাছ যে অতিরিক্ত খাবার পছন্দ করে তা কিন্তু না, আমাদের আম গাছ কিন্তু খুব কম খাবারে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে, বেশি খাবার কিন্তু আমাদের আম গাছ পছন্দ করে না। আমরা এইটা জৈবভাবে সুন্দরভাবে কিন্তু দেবো। এই দুটো আমাদের রাসায়নিক আর দুটো হচ্ছে জৈব। আর এর সঙ্গে আমরা যেটা মিশাবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট। এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে আপনারা কাউডাং কম্পোস্ট নিতে পারেন। এখানে আমার রেশিও হচ্ছে 2 চামচ 2 চামচ, আর এটা হচ্ছে আপনার 1 চামচ, আর এটা হচ্ছে 1 চামচের একটু কম। আপনারা এই রেশিওটা নেবেন। এখানে আমার ধরুন 8 থেকে 10 ইঞ্চি যদি টব হয় কি 12 ইঞ্চির টব হয়, আপনারা এই খাবারটাকে দিতে পারেন। এটা জৈব খাবার, আমাদের কম বেশি যদি বা হয় কোনো অসুবিধা কিন্তু হবে না। আপনারা এই খাবারটাকে সুন্দরভাবে নিয়ে নেবেন। দরকার পড়লে আপনারা চাইলে এর সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডিও মিশিয়ে দিতে পারেন বা সাব পাউডারও মিশিয়ে দিতে পারেন, যাতে আমাদের কোনো ফাঙ্গাসের আক্রমণ গাছে না করতে পারে। বন্ধুরা, এই যে দেখছেন গাছটা আমি ফাঁকা রেখেছি, এইভাবে কিন্তু আপনারা গাছটাকে যদি কোনো রকম আগাছা থাকে আপনারা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে একটুখানি খুশিয়ে নেবেন গাছটাকে, অতিরিক্ত খুশাবেন না। যদি শিকড় থাকে তাহলে শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের গাছটা বৃদ্ধি পাবে। এখন ফিডার রুটগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। এখনও পর্যন্ত সেইভাবে ফিডার রুট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখনও সেইভাবে ফিডার রুট আসেনি। এইখান থেকে আস্তে আস্তে ফিডার রুটগুলো কিন্তু ছড়াতে থাকবে। আর যখন এই ফিডার রুটগুলো ছড়াতে থাকবে তখন আমাদের এই খাবারটা কিন্তু সুন্দরভাবে গ্রহণ করবে এবং দ্রুততার সঙ্গে গাছ কিন্তু বৃদ্ধি পাবে। আমরা সামান্য মাটিটাকে একটু আলগা করে নেব, নিয়ে আমরা এই খাবারটাকে কিন্তু গাছে প্রয়োগ করব। এইভাবে বন্ধুরা আপনারা গাছে খাবারটাকে প্রয়োগ করে দেবেন। এইভাবে গাছে খাবারটাকে প্রয়োগ করে দেবেন। প্রয়োগ করে দেওয়ার পরে উপর থেকে আপনারা অল্প কিছুটা মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে দিলে কী হবে, এই যে খাবারটা আমরা দিলাম এটা কিন্তু সুন্দরভাবে ঢাকা পড়ে যাবে। মাটি দেওয়ার পরে আপনারা এতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জলটা কিন্তু অতি অবশ্যই দেবেন। যখন আপনারা খাবার দেবেন জল কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন। বন্ধুরা, এইভাবে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছটা তৈরি হবে, নতুন নতুন শাখা প্রশাখা গজাবে এবং সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এর সঙ্গে সঙ্গে আমাদের একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট যেরকম বায়োভিটা এক্স আপনারা দিতে পারেন। এই বায়োভিটা এক্স আমাদের কিন্তু পিজিআরের মতনও কিন্তু কাজ করে থাকে। আর আমরা এখানে যে মিরাকুলান, এই মিরাকুলানটাও আমরা প্রয়োগ করতে পারি। এটাও আমাদের বৃদ্ধির টাইমে গাছের দ্রুততার সঙ্গে বৃদ্ধি ঘটাতে এই মিরাকুলান কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। আমরা সপ্তাহে একদিন মিরাকুলান দেবো, আর সপ্তাহে আরেক দিন আমরা এরকম বায়োভিটা এক্স দেবো। এটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দেবো 15 দিন অন্তর করে। আর আমরা মিরাকুলান যেটা দেবো সেটাও কিন্তু 15 দিন অন্তর করে। একটা সপ্তাহ আপনারা মিরাকুলান দেবেন, একটা সপ্তাহ বায়োভিটা এক্স দেবেন, বা আপনাদের হাতে যেটাই থাকুক না কেন যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন। তার পরের সপ্তাহে একটা পিজিআর দেবেন। তাতে করে দেখবেন গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে, সুন্দর ঝোপালো তৈরি হবে, ভালো হবে। আর গাছ সুন্দরভাবে ঝোপালো করতে গেলে কিন্তু পিঞ্চিংটা অবশ্যই কিন্তু আমাদের বন্ধুরা করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা যেরকম বৃদ্ধি পেয়েছে, এখান থেকে কিন্তু এই যে গাছটা ছিল এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা গাঁট রয়েছে,
তারপরে কিন্তু ফের আরেকটা গাঁট কিন্তু তৈরি হয়েছে। আমরা কি করব, আমরা এই মাথাটাকে, এই যে মাথাটাকে বন্ধুরা ভালো করে দেখুন, এই মাথাটাকে আমরা এরকম নখ দিয়ে কিন্তু কেটে দেবো। আমরা নখ দিয়ে এই মাথাটাকে যদি আমরা কেটে দিই, তাহলে কি হবে, যে নতুন যখন গাছে বৃদ্ধি নেবে তখন কিন্তু দু সাইড থেকে আপনারা দেখবেন ছোট ছোট কিন্তু শুট বেরোবে। তখন দুটো ডাল বা তিনটে ডাল নিয়ে কিন্তু বেরাবে। আবার সেই দুটো বা তিনটে ডাল যখন বড় হবে, দুটো গিঁট হবে, তার মাথার উপর থেকে ফের আমরা কিন্তু কেটে দেবো। এইভাবে আস্তে আস্তে কিন্তু গাছটাকে কিন্তু আমরা ঝোপালো তৈরি করবো। গাছ যত সুন্দর হবে, ঝোপালো হবে, তত আমাদের কিন্তু ফলনও বেশি হবে। আমাদের গাছটাকে সুন্দরভাবে ঝোপালো তৈরি করার একটা পদ্ধতি। আমরা ছোট থেকে আস্তে আস্তে করে যদি এইভাবে পিঞ্চিং করতে পারি, তাহলে গাছটা কিন্তু ছোট থেকে সুন্দরভাবে ঝোপালো তৈরি হবে। বন্ধুরা, এইভাবে আপনারা যত্ন নিন ছোটো গাছগুলোতে, আপনারা পরিচর্যা করুন। হ্যাঁ, অবশ্যই যেটা বলবো যে এপ্রিল মাসে এই খাবারটা দিলেন, আপনারা আবার বর্ষার আগে আরেকবার খাবারটাকে প্রয়োগ করবেন। তাতে করে কিন্তু আমাদের গাছগুলো সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন আসি তাহলে।